হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর লং ভিডিও বানাতে শুরু করলাম। এতদিন শর্ট ভিডিও বানিয়েছিলাম। অনেকে লং ভিডিও পছন্দ করে না, মানে একই ধরনের ভিডিও প্রত্যেক দিন কারোই ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না। তার জন্য আমি এতদিন লং ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। অনেকে বলে যে নতুন করে মুরগি আনুন, ওই দুইটা মুরগি ভালো লাগে না, মোরগ আনুন। তার জন্য আমি ভিডিও অফ করে দিয়েছিলাম, মানে শুধু শর্ট ভিডিও ছাড়তাম 15-17 সেকেন্ডের। তো আজকে আমি এই মুরগির বাচ্চাটাকে কিনে এনেছি। রাস্তার মধ্যে দেখি একটা লোকে বিক্রি করতেছে, তো ওইখান থেকে 120 টাকা দিয়ে এই মুরগিটা কিনে নিয়ে আসছি। জানি না যে এটা কি মুরগি, এটা কি দেশি মুরগি নাকি সোনালি মুরগি নাকি কি মুরগি, আমি বুঝতেই পারি না। লোকটা কাদানাথ কিচেনে বললো এরকম একটা নাম, মানে ক্লিয়ারভাবে কিছুই বলে না। তার জন্য আমি বুঝতে পারিনি এটা কি মুরগি। তো যাই হোক, মুরগিটাকে বাসা আনার পর আমি নিচে ফ্লোরে অনেক ধরনের খাবার ছিল, ভুট্টা ভাঙা ছিল আর কিছু ধান আর গম ছিল। সেগুলো কিছু খেয়েছে, মানে অল্প পরিমাণে ছিল, নিচে কয়েকটা পড়ে থাকে সেগুলো। আর এখন আমি মুরগিটাকে কিছু ধান আর ভুট্টা ভাঙা আর গম মিক্স করে খেতে দেব। তো দেখুন, এই পলিথিনটার মধ্যে আমি খাবারগুলো দিয়ে রেখেছি, কারণ নিচে ফ্লোরে ছিটিয়ে দেবো না, পলিথিনে একসাথে জড়ো করে দেবো, এখান থেকে খেতে পারে। তো মুরগিটা তেমনটা খায়নি ওই খাবারগুলো। আর এইখান থেকে আমি কবুতরের কিছু খাবার ছিল, সেই খাবারগুলো দিলাম। এখন কবুতরের খাবারগুলো এটা খায়নি, কারণ নতুন একটা পরিবেশে আসছে, তার জন্য এটা কোনো খাবারই খাচ্ছে না। হতে পারে খিদা লাগলে খেতে পারে। তো এখন আমি ভাবছি এই ছোট বাচ্চাটাকে কোথায় রাখবো। এটা কি দুইটা মুরগির সাথে রাখবো নাকি ছোট ছোট কবুতরের বাচ্চার সাথে রাখবো। আর বড় মুরগির সাথে রাখলে তো এটা ঠুকর দিতে পারে, বা এই মুরগিটা যদি অসুস্থ কোনো ধরনের সমস্যা থাকে, রোগমুখ থাকে, তাহলে বড় মুরগিরা আক্রমণ হয়ে যেতে পারে। তার জন্য একসাথে রাখা যাবে না। আমি চিন্তা ভাবনা করেছি এই ছোট ছোট দুইটা কবুতর বাচ্চার সাথে রেখে দেবো। দেখুন কবুতর বাচ্চাগুলো ভয়ে কীরকম একদম একপাশে হয়ে গিয়েছে। কবুতর বাচ্চারা প্রচুর ভয় পাচ্ছে এই মুরগির বাচ্চাটার জন্য। তো কিছু করার নাই, আমার খাঁচার একদম উপরে একটা খুব খালি আছে, সেটা থেকে আমি ময়লা পরিষ্কার করতে পারবো না, কারণ চেয়ার দিয়েও সম্ভব না একদম উপরে। তার জন্য আমি নিচে এই কবুতরের জোড়াটার সাথে কয়েকদিন মুরগির বাচ্চাটা রেখে দিব, কারণ কয়েকদিন স্বাভাবিক হলে তারপর ছোটো মুরগিটা বড় মুরগিগুলোর সাথে রেখে দিতে পারি, সেটা কয়েকদিন পর দেখা যাবে। আর এই আমার কবুতরের বাচ্চার জোড়াটা, কবুতর বাচ্চাগুলোর বয়স অনেকটাই বড় হয়ে গিয়েছে, পালক গজানো শুরু হয়ে গিয়েছে। আর এটা হলো বিকাল দিকে মুরগিটার ভিডিওর ক্লিপ। মুরগিটা বসে আছে, আর আজকের ওয়েদার অনেক শীত আর অনেক ঠান্ডা বাতাস, আজকে অনেক বৃষ্টি হয়েছে তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যারা পুরাতন আছে তারা বলবেন যে এটা কি দেশি মুরগি নাকি কি মুরগি, একটু কমেন্টে জানাবেন, কারণ আমি চিনতে পারছি না।